আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আজকে কথা বলবো ওমানের ওয়ার্ক পারমিট নিয়ে। আপনারা জানেন গতকালকে এবং গত পরশুদিনকা প্রবাস টাইমে একটা নিউজের মধ্যে বলা হয়েছিল যে ওমানে অস্থায়ী ওয়ার্ক পারমিট দিতেছে, কিন্তু খারিফ মৌসুম, এই খারিফ ওমানে একটা মেলা হয় সালালা, এটা আপনারা সবাই জানেন। সেটা নিয়ে কথা বলছে অনেকে, আমাকে গতকালকে অনেকে প্রশ্ন করছেন যে অস্থায়ী ওয়ার্ক পারমিট এটা কি, অনেকে হয়তো বুঝতে পারেন নাই। তো সেই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তো ওমানের দোফার অঞ্চলের খারিফ মৌসুমের সময় নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে প্রবাসী কর্মী আনার জন্য অস্থায়ী ওয়ার্ক পারমিট আকামা দেওয়া হবে। বুধবার এই ঘোষণা দিয়ে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দোফার গভর্নরেন্টে অবস্থিত তার অধিদপ্তরের মাধ্যমে বহুল প্রতীক্ষিত দোফার খারিফ মৌসুমে নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলির জন্য অস্থায়ী ওয়ার্ক পারমিটের আকামা প্রাপ্যতা ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হল পর্যটনের এই শীর্ষ সময়কালে খারিফ মৌসুম জনবলের বর্ধিত চাহিদা মেটাতে নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে একটি আইনি পথ প্রদান করা হবে। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, এটা একটা, আপনারা জানেন প্রতি বছর কিন্তু এই সামনের যে মৌসুম আসতেছে ওই মৌসুমে কিন্তু একটা মেলা হয়, ওইখানে আপনারা জানেন যে সালালাতে খারিফ মেলা ওইটারে বলা হয়। ওই মেলার মধ্যে ওইখানে কয়েক লক্ষ মানুষের আনাগোনা হয়, দেশে বিদেশে সবাই ওইখানে পর্যটক অনেকগুলো আসে। তো ওইখানে যেহেতু বিভিন্ন রকমের মেলার মধ্যে দোকানপাট, ওইখানে অনেক আপনারা জানেন যে কর্মচারী বা আপনার লেবার এই সমস্ত লোক কর্মী লাগে। তো অবৈধভাবে এরা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্নভাবে ওইখানে কাজে যোগ দেয় বা কাজকর্ম করে, তো সেটা অবৈধভাবে। তো সেই জন্য দীর্ঘ 3 মাসের জন্য এরকম একটা অস্থায়ী একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা এই দেশের সরকার ঘোষণা করছে, যাতে বৈধভাবে ওইখানে তারা যারা কর্মী ওইখানে কাজ করবে, ব্যবসা বাণিজ্য দোকানপাটে যারা কাজ করবে তাদের জন্য বৈধভাবে 3 মাসের জন্য একটা অস্থায়ী ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী আকামার এই সুবিধা অবৈধ প্রবাসী কর্মী নিয়োগের জন্য লঙ্ঘন বা জরিমানা এড়ানো এবং খরিফের সময় দোফার পৌরসভা দেওয়া অস্থায়ী কার্যক্রমগুলিকে সহায়তা করবে, যাতে অঞ্চলের আতিথেয়তা, খুচরা বিক্রেতা এবং পরিষেবা খাতের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত হয়। এছাড়াও এই উদ্যোগ দোফার গভর্নরেন্টে পর্যটন অবকাঠামোর চলমান উন্নয়নের পরিপূরক, যেখানে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়, দোফার পৌরসভা এবং উমরান গ্রুপের সহযোগিতায় বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভিউ পয়েন্ট ও ওয়াটারফ্রন্ট উন্নয়ন এবং বিনোদনমূলক পার্ক। উল্লেখ্য, জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রে তথ্য অনুসারে গত বছর দোফারে খারিফ মৌসুমে প্রায় 10.5 লাখ দর্শনার্থী হয়েছিল, যা 2023 সালে একই সময়ের 9,62,000 দর্শনার্থীর তুলনায় 9%। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা যে ওয়ার্ক পারমিটটা, অস্থায়ী যে ওয়ার্ক পারমিট ওমানে যেটা ওমান সরকার যেটা দিতেছে, এটা সালালাতে যেটা খারিফ মেলা যেটাকে বলা হয়, খারিফ মেলার জন্য এটা ওইখানে 3 মাসের একটা মেলা হয়, সেই মেলার জন্য এই ওয়ার্ক পারমিটটা ঘোষণা করা হয়েছে। এবং এটা ওইখানে যাতে প্রতি বছরই আপনারা জানেন কিন্তু ওইখানে অবৈধভাবে মানুষ যখন কাজকর্ম করে কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়, সেটা যাতে না হয়, তারা যাতে বৈধভাবে 3 মাসের জন্য ওইখানে কাজকর্ম করতে পারে, সেইটা এই জন্য তাদেরকে একটা আকামা বা ওয়ার্ক পারমিট তাদেরকে অস্থায়ীভাবে দেওয়া হচ্ছে। তো আশা করি দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।